শুভ দর্শক, আপনারা যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন নতুনরা এবং যারা বার্ধক্য ভাতা ইতিমধ্যে পাচ্ছেন তাদের ক্ষেত্রেও এই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বার্ধক্য ভাতা যারা পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে যে বিষয়টা হয়, অনেকের পেতে পেতে বন্ধ হয়ে গেছে, এমন হয় অনেকের মানে নাম কেটে গেছে। মানে বার্ধক্য ভাতার একটা লিস্ট থাকে যে এই লিস্টের মধ্যে নামটা আছে, সেটা কোনো কারণে সেটা বন্ধ হয়ে যেতে পারে বা বেরিয়ে যেতে পারে, সেটাও যেমন ঘটনা। নতুনরা যারা আপনারা এই বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, প্রায় প্রতিটা বাড়ি থেকে বার্ধক্য ভাতার জন্য অনেকেই আবেদন করে রেখেছেন, তাদের নামটা আছে কিনা সেটা কিন্তু জানার খুব প্রয়োজন। 99% লোক কিন্তু জানেই না যে বার্ধক্য ভাতার টাকাটা ঢুকলো কিনা বা আমার স্ট্যাটাসটা কোন জায়গায় আছে। যেমন লক্ষ্মীর ভান্ডারটা স্ট্যাটাসটা খুব সহজেই আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে এই জায়গাতে আছে। বার্ধক্য ভাতার ক্ষেত্রে কিন্তু ওইভাবে পরিষ্কারভাবে জানাটা বেশ সমস্যা হয়ে ওঠে যে বার্ধক্য ভাতার আমি আবেদন করলাম, আমার কন্ডিশন কোন জায়গায় রয়েছে, আমি পুরানো পাচ্ছিলাম, আমার হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন, তার স্ট্যাটাসটা কিভাবে জানতে হয় সেটা আজকের আমি এই ভিডিওতে পরিষ্কারভাবে তুলে ধরবো। ভিডিওটা একটুখানি লেন্দি হতে পারে, বড় হতে পারে, স্কিপ করবেন না, একটু দেখার চেষ্টা করুন। তাহলে আপনারা নিজের ফোনেতেই একেবারে দেখেও নিতে পারবেন যে আমার নামটা আছে কিনা, এবং সেখানে কি কি থাকে দেখবেন। আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন সেটা পেয়ে যাবেন, বেনিফিশিয়ারি যে আপনি আবেদন করেছেন বেনিফিশিয়ারি নাম পেয়ে যাবেন। যদি আপনার স্যাংশন হয়, বেনিফিশিয়ারি স্যাংশন একটা কোড বলে থাকে, বেনিফিশিয়ারি স্যাংশন কোড, একটা নাম্বার থেকে অ্যাপ্লিকেশন আইডির, এই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনারা ওই লিস্ট থেকে পেয়ে যাবেন। আপনি যে জেলায় সেই জেলার পেয়ে যাবেন, যে জেলার যে গ্রামের যে কজনের নামের লিস্ট আছে সেখানে কিন্তু বার্ধক্য ভাতা পাওয়া যাবে। কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখার চেষ্টা করুন। আমরা যে কোনো একটা ব্রাউজার খুলে নেব। এখানে আমি গুগল, ফোনে থেকে আমি গুগল খুলেছি এবং এখানে টাইপ করব NSAP ডট, দেখতে পাচ্ছেন টেবলে এসে আছে NSAP.nic.in। এটা করে ক্লিক করলেই নিচের দিকে দেখুন প্রথম যেটা আছে NSAP যে ব্লু অক্ষরে আছে ওটাকে ক্লিক করা হলো। পরবর্তী পেজে আমরা পৌঁছে যাব। সেখানে গেলে লোড হচ্ছে দেখুন। আচ্ছা, প্রথমে দেখুন এই পেজটার সামনে উঠে আসছে। এই পেজের মধ্যে যে রিপোর্টটা যেটা আছে সেটাকে একটু আমি করে দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি। দেখুন এই ওপরের দিকে দেখতে পাবেন এই যে রিপোর্ট বলে যে জায়গাটা আছে, এই জায়গাটায় ক্লিক করতে হবে, রিপোর্টে ক্লিক করতে হবে। রিপোর্টে ক্লিক করার পরেই আবার দেখুন লোড হওয়ার পরে পরবর্তী পেজে পৌঁছে যাচ্ছে। লিস্ট অফ রিপোর্ট দেখুন 13টা 21 22 24টা কিন্তু লিস্ট অফ রিপোর্টসের 24টা ভাগ আছে। এর মধ্যে থেকে 3 নম্বর যে অপশানটা স্টেট ড্যাশবোর্ড, 3 নম্বর স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করা হলো। লোড হয়েছে, দেখুন এই পেজের মধ্যে কিন্তু এসে যাচ্ছে। এখানে দেখুন সিলেক্ট করা আছে, সিলেক্ট অপশনে টুপে আপনারা কোন মানে এতে রাজ্যটা চুজ করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল একদম নিচে আছে, ওয়েস্ট বেঙ্গলটা ক্লিক করলেন। আচ্ছা, এরপর যে এরিয়াটা যদি গ্রাম্য এলাকা হয় রুরাল করবেন, আর শহর এলাকা হলে আরবান করবে, রুরাল করলাম। এখানে হচ্ছে অল সেন্টার স্কিম, কোন স্কিমের জন্য প্রথমে এটা করবেন ONAPS, অর্থাৎ যেটা ওল্ড এজ বার্ধক্য ভাতার জন্য, ওটা সিলেক্ট করলেন। এবং এখানে যে ক্যাপচাটা দেওয়া রয়েছে সেই ক্যাপচাটা আস্তে আস্তে ধীরে ধীরে গোটাটা পুট করে দেওয়া হবে। তারপর এই যে সাবমিট বাটনটা আছে, এই সাবমিট বোতামটা কিন্তু ক্লিক করলেই আমরা পরবর্তী পেজে পৌঁছে যাব। দেখুন স্ক্রল করে আস্তে আস্তে নিচের দিকে নামালে দেখতে পাবেন এই যে ডিস্ট্রিক্টের নামগুলো পরপর আসছে। দেখুন এখানে 18টা, টোটাল 22টা ডিস্ট্রিক্ট আছে। এবার আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে এখানে চুজ করে সেখানে কিন্তু ক্লিক করবেন। যেহেতু আমার নিজস্ব জেলা হাওড়া জেলা, সেজন্য আমি কিন্তু এই হাওড়া জেলাটাকে একটু জুম করে নিচ্ছি, করে এই হাওড়া জেলাটাকে 11 নম্বরে আমি এখানে ক্লিক করে চুজ করছি। লোড হচ্ছে। এবারে হাওড়া জেলাটা চুজ করার পরে এবার দেখতে পাবেন পরবর্তী পেজে কি দেখাচ্ছে, এবার ব্লকটা দেখাবে যে আপনার কিন্তু হাওড়া জেলা কোন ব্লকের মধ্যে পড়েন। আচ্ছা, আবার লোড হয়েছে, নিচের দিকটা আস্তে করে নামিয়ে নিলে এবার দেখতে পাবেন যে এখানে কিন্তু কোন ব্লক সেটা কিন্তু চাওয়া হচ্ছে। হাওড়া জেলা পরপর সমস্ত ব্লক আছে, আমতা 2, বাগনান থেকে শুরু করে সমস্তই আছে, ডোমজুর। যেহেতু আমার উলুবেড়িয়া, সেখানে আমি জাস্ট চুজ করছি উলুবেড়িয়া 1, এটাকে আমি চুজ করছি। উলুবেড়িয়া 1টাকে এখানে ক্লিক করবে, ওই নীল অক্ষরে কিন্তু ক্লিক করা হলো। আবার লোড হচ্ছে, হলে এবারে আপনার যে গ্রাম পঞ্চায়েত সেটা কিন্তু আপনার সামনে চলে আসবে। আবার কিন্তু আপনি স্ক্রল করে নিচের দিকে নেমে যাবেন, দেখতে পাবেন আপনার ভিলেজটা কিন্তু দেখাচ্ছে। প্রথমেই রয়েছে প্রথমে বহিরা, সেটা বহিরাটাকে আমি চুজ করছি। পরপর সমস্ত এই আছে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত আছে,
আমি কিন্তু বহিরার্থে ওতে ক্লিক করলাম এবং সেটা আবার লোডিং হয়ে এবার কিন্তু বহিরার আন্ডারে যত কটা আছে সকলের এগুলো দেখুন পরপর নাম এবং স্যাংশন অর্ডার নাম্বারটা পরপর কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। আপনার নিজস্ব নামটা কিন্তু ওই বক্সে যে নামটা খুঁজছেন সেটা কিন্তু আপনি লিখে সার্চ করলে কিন্তু সেটা সামনে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেন্সার নাম্বার একটা আছে, সেন্সার অর্ডার নাম্বার, ওটা কিন্তু আপনি খাতাতে লিখে নিতে পারেন এবং সেটা কম্পিউটার বা এই যে ফোনেতে আপনারা সেটা কপি করেও নিতে পারেন। নেওয়ার পরে আবার এবার এখান থেকে পুরো ব্যাকে চলে আসবেন। আপনার এই সেন্সার অর্ডার নম্বরটা নেওয়ার পরে এখানে পর্যন্ত কাজ কমপ্লিট। এরপরে নেক্সট অপশানে যাওয়ার জন্য আপনার পুরো পেমেন্ট স্ট্যাটাস থেকে শুরু করে সবটা দেখার জন্য এই নাম্বারটা প্রয়োজন ছিল। এবার আপনি পরবর্তী পদক্ষেপে যাওয়ার জন্য গুগলে গিয়ে আবার হোম থেকে নতুন করে একটা টাইপ করতে হবে। দেখুন কিভাবে টাইপ করবেন। আচ্ছা, এবারে গুগলে গিয়ে আবার নতুন করে লিখুন PFMS, এসে যাবে pfms.nic.in, এই জায়গায় এলো, এটাকে ক্লিক করলেন। ক্লিক করলে প্রথমে যে আসছে নীল অক্ষরে দেখুন PFMS, ওটাকে আরেকবার ক্লিক করুন। করলে দেখুন একদম মেন পেজ যেটা মূল ফর্ম ফিল আপ, সেই জায়গায় কিন্তু আপনি পৌঁছে যাবেন। প্রায় শেষের দিকে চলে এসছে। আচ্ছা দাঁড়ান, এবার এখান থেকে আপনি আস্তে করে ওপর দিকে এসে যে 3টে ডট দেওয়া রয়েছে না, এই 3টে ডটে একবার ক্লিক করুন। 3টে ডটে ক্লিক করা হচ্ছে। ক্লিক করলে আপনার দেখুন এখানে আসছে কি অনেক কিছু আসছে, অ্যাবাউট রেজিস্ট্রেশন পেমেন্ট স্ট্যাটাসটাকে আরেকবার ক্লিক করলাম। করতে কি আসছে, এখানে যে কটা আছে তার মধ্যে দেখুন নিচের দিকটা আছে ডিবিটি স্ট্যাটাস ট্রেকারে আরেকবার ক্লিক করলেন, ব্লু হলো। এবারে পেজটা পুরো ওপেন হয়ে যাবে। একটা মূল যে আমাদের যে ফর্মটার সেটা আমাদের সামনে এসে গেল। এটাই ফিল আপ করলেই আমরা কিন্তু পুরো বিষয়টা দেখতে পাবো। প্রথমে দেখুন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। কিসের জন্য, পিএম কিষাণ না, পরপর দেখতে থাকুন। আচ্ছা, নিচের দিকে আস্তে আস্তে স্ক্রল করে নিচের দিকে নামালে দেখতে পাবেন সার্ভিস প্লাস, আচ্ছা মিড ডে মিল পোর্টাল, সিজিসি। আচ্ছা, এরপরে আপনারা নিচের দিকটা দেখুন পোর্টাল, স্টেট স্কিম ডিবিটি পোর্টাল, না এই যে দেখতে পাচ্ছেন এনি আদার এক্সটার্নাল সিস্টেম, ওটাকে ক্লিক করলেন, ওটা করা হলো। আচ্ছা, এখানে বেনিফিশিয়ারি ভেরিফিকেশন এই জায়গাটা ব্লু করে দেবেন। আগে লিখেছিলেন সেটা দেখে এখানে বসিয়ে দিতে হবে। এরপরে ওই ক্যাপচা কোডটা দেখে লিখে যে যে বোতামটা আছে নীল মতো, সার্চ বোতামটা টিপলে নিচের দিকে আপনারা পুরো তথ্যটা আস্তে আস্তে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে, এখানে অ্যাকাউন্ট নাম্বার, বেনিফিশিয়ারি নেম এটার উল্লেখ করা আছে এবং দেখুন যে কোন ব্যাংক, তার IFSC কোড পুরোটাই কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা দেখে এই যে মূল বিষয়টা সেটা হচ্ছে বেনিফিশিয়ারি কোড। এই যে বেনিফিশিয়ারি কোড তো এখানে মোবাইল দিয়ে বা কম্পিউটার স্ক্রিনেতে এটা কিন্তু কপি করে নিয়ে যায়, এটা কিন্তু আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এবারে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে হবে। উপরে উঠে দেখুন আস্তে আস্তে ওপরের দিকে উঠলাম এবং উঠে ওখানে দেখুন এন্টার বেনিফিশিয়ারি কোড, ওই যেটাকে আমরা কপি করে নিয়েছিলাম সেটাকে কিন্তু ওখানে পেস্ট করে দিতে হবে। বেনিফিশিয়ারি কোডটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এবার এই যে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়েছিলেন প্রথমবার, সেটা কিন্তু আস্তে আস্তে মুছে দিতে হবে। দেওয়ার পরে আপনারা কিন্তু এই যে ক্যাপচা কোডটা আছে, ক্যাপচা কোডটাকে আরেকবার এখানে এন্ট্রি করবেন। ওপরের দিকে উঠে ওই যে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন, ওখান থেকে এটাকে পেমেন্টের জায়গাতে ক্লিক করে নিয়ে সার্চ বাটনটা আমরা যদি ক্লিক করলেই নিচের দিকে এবার দেখুন সমস্ত তথ্য দেখতে পাবেন, যেখানে বেনিফিশিয়ারি নেম দেওয়া রয়েছে, বেনিফিশিয়ারি কোড দেওয়া হচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, রিকোয়েস্ট করা হচ্ছে, দেখুন এই যে কোন ব্যাংক, IFSC কোড, অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে। দেখুন এখানে রিকোয়েস্ট করা হয়েছে 6ই ফেব্রুয়ারি 2025 এবং সেখানে অ্যাপ্রুভাল পেয়ে গেছে 10 তারিখে এবং এখান থেকে কিন্তু পুরোটাই দেখতে পাবেন কবে থেকে চালু হয়েছিল, কত তারিখে চালু করেছেন এবং এই যে টাকাটা পেয়েছেন কত তারিখে যে পেয়েছেন, সমস্ত তথ্যই কিন্তু আপনারা এখান থেকে ভালো করে যদি এটা দেখেন এখান থেকে কিন্তু দেখতে পেয়ে যাবেন যে পুরো তথ্যটা। এবং এখানে যে 1000 টাকা যে ঢুকেছে 2025-এ 6 ফেব্রুয়ারি, সেটাও কিন্তু এখানে কিন্তু রয়েছে। এই যে 1000 টাকা ঢুকেছে, তারিখটা কত, 6ই ফেব্রুয়ারি, এটা হচ্ছে ভ্যালিডিটি এবং এখানটা দেখুন ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট সাকসেসফুল। এইভাবেই আপনারা কিন্তু নিজের ফোনেতে আপনাদের পেমেন্ট স্ট্যাটাস, এই যে বার্ধক্য ভাতা কবে টাকা ঢুকলো, বেনিফিশিয়ারি কোড, বেনিফিশিয়ারি আইডি, এই সমস্ত তথ্য কিন্তু এইভাবে আপনারা জানতে পারবেন। তবে বলে রাখি, এটা এই যে IGO মানে OPS অর্থাৎ ইন্দিরা গান্ধী, এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম।
এইটা হচ্ছে তার বিষয়। এবং এই যে আপনারা ওয়েস্ট বেঙ্গল চুজ করলেন, এটা কিন্তু আমাদের এই যে পশ্চিমবাংলার বার্ধক্য ভাতা যারা আবেদন করেছেন দুয়ারে সরকারে, এটা তাদের নয়। এটা কিন্তু তাদের নয়, মানে এটা হচ্ছে সেন্ট্রালাইজড, অর্থাৎ এটা কিন্তু সেন্টারের, কিন্তু এটাকে মানে সাকসেসফুলি কাজটা কিন্তু করেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে, মানে প্রতিটা রাজ্য থেকে কিন্তু এটাকে করা হয়। অর্থাৎ যারা কিন্তু এই সেন্ট্রালাইজড, অর্থাৎ এই ইন্দিরা গান্ধী বার্ধক্য ভাতার এই যে বিষয়টা পান, তারা কিন্তু এইভাবে দেখতে পাবেন। এটা শুধুমাত্র তাদের জন্য দেখা যায়, এবং নর্মাল আমরা দুয়ারে সরকার যারা আবেদন করেছি তাতে কিন্তু তাদের পক্ষে কিন্তু এইভাবে এই পদ দিয়ে দেখা সম্ভব নয়। যদি কিন্তু এবার এটা আমি আপনাকে বলে রাখলাম এই কারণের জন্য, এই স্কিমটা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, এটাতেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এবং এতেও কিন্তু প্রতিটা গ্রামের থেকে কিন্তু যারা 60 বছর বয়স, তবে এখান থেকে একটা ব্যাপার হচ্ছে বিপিএল থাকতে হচ্ছে, বিলো পভার্টি লাইন, এবং 60 বছর বয়স তার বেশি বয়স সবাই কিন্তু করতে পারবেন। এবং এই ধরনের মানে বার্ধক্য ভাতা সম্পর্কে কোনো বিষয় যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমরা সাহায্য করার চেষ্টা করবো। দেখা হচ্ছে।